আল্লাহ রসুলের কাছে এবার জিবরাইল এসেছে সূরা কাহাফ নিয়ে। কাহাফ, আসহাবুল কাহাফ। কাহাফ শব্দের অর্থ গুহা। যে গুহার মধ্যে 250 সালের ঘটনায় কয়েকজন যুবক সেখানে আশ্রয় গ্রহণ করেছিল। ওই জামানার একজন বাদশা ছিল, যে বাদশা আল্লাহকে মানত না, দেবদেবীর উপাসনা করত, মূর্তি পূজা করত, এবং তার কওমের সব লোকেরা এই পূজা নিয়ে তারা ব্যস্ত ছিল। আল্লাহ পাকের ইচ্ছে, তাফসিরা বলেছেন, তাফসিরকারকরা বলেছেন সেখানে যুবক ছিল 7 জন, আর তার সাথে ছিল আর একটা কুকুর। কয়টা? একটা কুকুর আর 7 জন যুবক। এই 7 জন যুবক এরা মানতে পারেনি। মানতে না পারার কারণে, আর যে 7 জন যুবক মানতে পারেনি, ওই 7 জন যুবক ছিল ওই রাজদরবারের প্রভাবশালীর পুত্ররা। যেমন রাজদরবারে অনেক প্রভাবশালী লোক থাকে না, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, হ্যাঁ, এরকম লোক থাকে, তাদেরই কয়েকজন পুত্র। এরা মানেনি, যার কারণে ওই মুহূর্তে তারা বেঁচে ছিল, তাদেরকে প্রাণে মারানো হয়নি, রাজা তাদেরকে মারেনি। না মানার কারণে এদেরকে সময় দেওয়া হলো, তোমরা কয়েকজন যুবক আমাদের মূর্তি পূজা তোমরা করো না, অথচ তোমাদের পিতামাতারা সবাই মূর্তি পূজা করে। যদি মূর্তি পূজা না করো, কয়েকদিনের মধ্যে আমি তোমাদেরকে হত্যা করব। তোমাদেরকে ফুসরাত দিলাম, সময় দিলাম, এখনও চিন্তা ভাবনা করো। কয়েকজন যুবক চিন্তা করলো, না, আমরা যেহেতু রবকে চিনেছি, রব একজন, রব কয়জন? একজন। মূর্তি কখনো আমাদের কল্যাণও করতে পারে না, আমাদের কোনো খারাপও সে করতে পারে না। এই কয়েকজন যুবক তারা মানল না। না মানার কারণে এদেরকে হত্যার হুমকি দেওয়া হলো। এই কয়েকজন যুবক সেই স্থান ত্যাগ করে একটা গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করলো। একটু মনোযোগ দিয়ে শোনেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। কোরআনের কথা বলছি, সূরাতুল কাহাফের 18 নম্বর সূরা। এরা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। যখন তারা পালিয়ে যায়, তাদের পিছনে ধাওয়া হয়েছিল, কারণ ওই ধাওয়া এমনভাবে তারা করেছিল, নির্দেশ ছিল ধরা পড়লেই নিশ্চিত ওদের মৃত্যু, ওদেরকে তারা হত্যা করবে। আল্লাহর ইচ্ছে ওই সময় কেউ আর রবের ইবাদত করে নাই। ওই 7 জন যুবক রবের ইবাদত করত, রবকে এক বলে স্বীকৃতি দিত। এরা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে। এই গুহাটা কোথায়, কোন জায়গায়, এটা নিয়ে অনেক দ্বিমত আছে। প্রায় 5 থেকে 7টা মতভেদ আছে। সব থেকে প্রসিদ্ধ মতামত হচ্ছে এটা জর্ডানে অবস্থিত। এই গুহা নিয়ে অনেকের অনেক বক্তব্য রয়েছে।